नमस्कार बंधुरा रिजु रान्नाघरे तोमादेर सबाइके स्वागत जानाई। आज आमी माटिर साजे चितई पिठे निये चले एसेछि। आज दुई धरनेर चितई पिठे तैरी करब, नारकेलेर दूधेर चितई पिठा और गरुर दूधेर चितई पिठा। ताहले चलो बंधुरा এই চিতই পিঠাটা আমি কি করে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকি। এখানে আতপ চাল আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এইভাবে। এবার এই চালগুলো ঢিকিতে আমি কুটে নেব। দেখো বন্ধুরা কিভাবে চাল কুটতে হয়। এই শীতের সময় ঢেকিতে কোটা চালের পিঠে খেতে দুর্দান্ত স্বাদের হয়। देखो बंधुरा चालटा कोटा हो गेছে। এবার আমি তুলে চালনি দিয়ে চেলে নেব। এইভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। চালনির ভেতর যে চালগুলো আছে আবার ঢিকির ভেতর দিয়ে কুটে নেব। এইভাবে সব চালগুলো আমি কুটে নেব। দেখো বন্ধুরা সব চালের গুঁড়ো আমার তৈরি হয়ে গেছে। আমি গামলার ভেতরে উষ্ণ গরম জল নিয়েছি। এবারে এই চালের গুঁড়ো এর ভেতর দিয়ে আমি ভালো করে মেখে নেব। জলের সঙ্গে চালের গুঁড়িটা ভালো করে আমি এইভাবে মেখে নেব। ঘনত্বটা আমি দেখিয়ে দেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। এবার আমি এখানে গরুর দুধ নিয়েছি। এটা ভালো করে এবার জাল করে নেব। দুধটা ফুটে গেছে। এবার আমি এর ভিতর দিয়ে দেব চিনি। চিনি দিয়ে দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব। দুধটা আমার তৈরি হয়ে গেছে পিঠে ভেজানোর জন্য। এবার এক পাশে রেখে দেব। দেখো বন্ধুরা চিতই পিঠের ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে। আমি একটা মাটির সাজ উনুনে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারটা আমি এভাবে দিয়ে দেব। গ্রামের বাড়িতে এরকম মাটির সাজ সবার বাড়িতেই প্রায় থাকে। দেখো বন্ধুরা দেওয়া আমার হয়ে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো বন্ধুরা পিঠেটা কত ফুলেছে আর উঠছে কত ভালো। এই গরম অবস্থায় পিঠেটা আমি দুধের ভিতর দিয়ে দেব। এই দুধের ভিতর আমি ঢেলে দিচ্ছি পিঠেগুলো। গরম অবস্থায় দিলে নরম হবে ভালো। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। এই নারকেলের ভেতর আমি জল দিয়ে দিয়েছি, হালকা গরম জল। এবার নারকেলের ভেতর থেকে আমি দুধটা এইভাবে বের করে নেব। একটা ছাঁকনি দিয়ে আমি নারকেলের দুধটা আমি এইভাবে বের করে নেব। এবার নারকেলের দুধটাও আমি ভালো করে ফুটিয়ে নেব। চিনি দিয়ে দেব। দেখো বন্ধুরা নারকেলের দুধটা আমার ফুটে গেছে। এবার আমি এক পাশে রেখে দেব। ওই একই সাজে আমি এই পিঠেগুলো করে নিয়েছিলাম। এই পিঠেগুলো নারকেল দুধের ভিতরে আমি দিয়ে দেব। এবার গরম অবস্থায় দিতে হবে। এবার ঢেলে দেবো আমি পিঠেগুলো।
একইভাবে ওই পিঠে তৈরি করে আমি এই নারকেল দুধের ভিতর পিঠেগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, দু ধরনের পিঠে আমার তৈরি হয়ে গেছে, নারকেল দুধের পিঠা আর গরুর দুধের পিঠা। এটা নারকেল দুধের পিঠা আর এটা দুধের পিঠা। দু ধরনের পিঠা আমার তৈরি হয়ে গেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। ধন্যবাদ।